গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে যে সিরিজ চলছে আমাদের, দারুণ একটা টপিক রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তাদের ফুল ফর্ম, নাম অর্থাৎ ফুল ফর্ম এবং তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে, এই বিষয় থেকে আমরা এর বহু আগে আলোচনা করা হয়েছে। আমরা নতুন যেহেতু স্ট্র্যাটেজিকে টপিক ভিত্তিক করাচ্ছি, আমরা চাইবো যে টোটাল যে টপিক আগে করানো হয়েছে ছড়িয়ে ছিটিয়ে সব এক জায়গায় নতুন করে আবার টপিকগুলো থাক। একটা প্লে লিস্টে থাকলে তোমাদের পরপর টপিক দেখতে সুবিধা হবে। তোমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ জানুয়ারি মাসের ক্লাস রুটিন এটা আছে আমার। ক্লাস সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রামে পাবে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, রেল ফাউন্ডেশন একদম নিউ ব্যাচ, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে, 5 তারিখ থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে, দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে ক্লাস শুরু হবে, প্রথম থেকে লাইভ ক্লাস করবে। আচ্ছা, অন্যান্য প্রচুর ব্যাচ রয়েছে, তোমরা দেখে নাও এক ঝলকে, যদি প্রয়োজন হয় তোমরা নেবে। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু, তোমার অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ফুল ফর্ম, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম, সদর দপ্তর। অর্থাৎ এখানে আমরা জানবো ধরো WHO হু এর ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ইউনেস্কো এর ফুল ফর্ম কি, ইউনিসেফ ফুল ফর্ম কি, সদর দপ্তর কোথায় আছে। তো এই বিষয়টা কিন্তু একই রকমই, আমরা ফুল ফর্ম নিয়ে আলাদা ক্লাস করছি না, একটা ক্লাসেই চেষ্টা করব এটা যতটা সম্ভব কভার করা যায়। FAO ফাও একটা খাদ্য সংক্রান্ত সংস্থা, এর ফুল ফর্ম কি বলো। ফুড অ্যান্ড অ্যাডভান্স অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফ্রুট অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। অপশন ডি ফুয়েল অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো FAO এই সংস্থার সদর দপ্তর কোথায় কেউ বলতে পারবে? সঠিক উত্তর হবে রোম। এর সদর দপ্তর হচ্ছে রোম। রোম ইটালি শহর, রাজধানী, ইটালির রাজধানী কি? রোম। তো এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। অপশন বি রাইট অ্যান্সার আছে। ILO ইন্টারন্যাশনাল, এল কি হবে? আমরা প্রথমে বলেছি ILO এর সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে প্রচুর হেডকোয়ার্টার রয়েছে আন্তর্জাতিক সংস্থার। সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে হেডকোয়ার্টার ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রম দপ্তর আর কি, শ্রম সংস্থা। আচ্ছা, WHO সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে এটা আমরা জানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হবে। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। ওকে, এগুলো তোমরা জানো, বহু ক্লাসে আমরা আলোচনা করি। WMO কি হবে? WMO প্রত্যেকে দেখো, তুমি জানো কিন্তু ওইখানে দেখতে গিয়ে চোখে ধাঁধা লেগে গেল। সঠিক উত্তর তুমি মিস্টেক করে ফেলতেও পারো, তাহলে প্র্যাকটিসটাও দরকার আছে এখানে। WMO বিশ্ব আবহাওয়া সংস্থা, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আবহাওয়া সংক্রান্ত সংস্থা, যার সদর দপ্তর কোথায় আছে, হেডকোয়ার্টার এটাও কিন্তু জেনেভাতে আছে। দেখো সুইজারল্যান্ডের জেনেভাতে যেগুলো আছে আমি এক ঝলকে WHO, WMO, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ILO, ঠিক আছে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। জেনেভাতে আরো একটা সংস্থা রয়েছে, রেড ক্রস সংস্থা, মানবাধিকার সংস্থা। রেড ক্রস সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, IMF এর ফুল ফর্ম কি? প্রত্যেক আনসার করো। IMF এর পুরো কথা কি হবে?
ইন্টারন্যাশনাল মানি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মানি ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ডেশন, IMF, যার সদর দপ্তর কোথায় আছে, হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি ইউএসএ রাজধানী। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, টাকা পয়সা রিলেটেড হলে উত্তর কি হবে, ওয়াশিংটন ডিসি। এখানে আরো একটা সংস্থার হেডকোয়ার্টার রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর সেটাও কোথায়, সেটাও তোমার ওয়াশিংটন ডিসি, আমেরিকার রাজধানী। বলে ইউনিসেফ, এর ফুল ফর্ম কি হবে? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? আমি একটা লিস্ট তোমাদেরকে দেব, তার আগে আমরা প্রশ্ন আলোচনা করছি। ইউনিসেফ এর ফুল ফর্ম কি হবে? কোশ্চেন নাম্বার 6, ইউনিসেফ যার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে রয়েছে এর হেডকোয়ার্টার। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড ইমার্জেন্সি ফান্ড। আচ্ছা, এখানে ডিরেক্ট উত্তর বলি, বেশি আর জটিলতায় না গিয়ে। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটা চিলড্রেন, এটা চাইল্ড ছিল শুধু, হ্যাঁ। তো ইউনিসেফ, ইউতে ইউনাইটেড, ইনতে নেশন, আইতে ইন্টারন্যাশনাল, সিতে চিলড্রেন্স, ইতে ইমার্জেন্সি, এফতে ফান্ড, ইউনিসেফ, যার সদর দপ্তর নিউ ইয়র্কে আছে। কোশ্চেন নাম্বার 7, ইউনেস্কো, দুর্দান্ত একটা প্রশ্ন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই ইউনেস্কো যে সংস্থাটা আছে, যার সদর দপ্তর আমরা জানি কোথায় আছে, ফ্রান্সের প্যারিসে আছে। ফ্রান্সের প্যারিসে রয়েছে সদর দপ্তর। ইউনিসেফের পুরো কথা কি, ইউনেস্কোর পুরো কথা কি হবে বলো? আচ্ছা, ইউতে ইউনাইটেড, ইনতে নেশন, ইতে এডুকেশন, এসতে সাইন্টিফিক, সিতে কালচারাল, ওতে অর্গানাইজেশন। তাহলে এখানে অথরিটি আছে, অফিস আছে। আচ্ছা, এটা কি হতে পারে? এডুকেশন, সায়েন্স, সায়েন্স নয়, সায়েন্টিফিক হবে, তাই তো। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। প্যারিসে আরেকটা সংস্থা আছে ইন্টারপোল। ইন্টারপোল প্যারিসে নয়, ইন্টারপোল সারা পৃথিবী জুড়ে। ইন্টারপোল একটা সংস্থা যেখানে পুলিশি ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবী জুড়ে। ধরো ভারতের কোনো আসামি বিদেশে পালালো, তাহলে ইন্টারপোল সংস্থা আছে, সেটা খুঁজে দেবে, তাদেরকে জানাতে হবে। ইন্টারপোল যার হেডকোয়ার্টার আছে ফ্রান্সের লিওন শহরে। লিও বাংলায় লিখলে এরকম হবে, লিও। ফ্রান্সের লিও শহরে রয়েছে ইন্টারপোল, বানানটা ভুল হতে পারে। ইন্টারপোলের সদর দপ্তর। আচ্ছা, ওপেক, দুর্দান্ত একটা প্রশ্ন। ওপেক এর ফুল ফর্ম কি, এর সদর দপ্তর কোথায় আছে? ওপেক সংস্থা পেট্রোলিয়াম সংক্রান্ত সংস্থা, আগেই বলে দিলাম। তাহলে এখানে তুমি বার করো, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অ্যান্ড পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। দেখো খুব সামান্য একটু আপডাউন আছে। আচ্ছা, ওতে কি অর্গানাইজেশন হবে নাকি অয়েল হবে? উত্তর হবে অপশন সি, অর্গানাইজেশন হবে। ওতে অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর যার সদর দপ্তর কোথায় আছে? অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়া একটা দেশ, অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে এর সদর দপ্তর। ভিয়েনা শহরটা কোথায় তাহলে? অস্ট্রিয়া দেশে। আচ্ছা, আইএমও এর ফুল ফর্ম কি?
আইএমও একটা সংস্থার ফুল ফর্ম কি? কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার কি হবে? আইএমও, ইন্টারন্যাশনাল মানি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মাইন্ড অর্গানাইজেশন নাকি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন? আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অপশন ডি সঠিক উত্তর আছে। এর সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। ঠিক আছে, লন্ডনে। লন্ডনে যে সমস্ত সংস্থার সদর দপ্তর রয়েছে তার মধ্যে মনে রাখবে, লন্ডনে আমরা এটা বলে দিই আই অ্যাম কমন। আই অ্যাম কমন, এই যে একটা ফর্মুলা, শর্টকাট টেকনিক মনে রাখার ফর্মুলা। আইতে তোমরা বলতে পারো কি হবে স্যার? আইএমও। এমতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংস্থা যার সদর দপ্তর লন্ডনে রয়েছে। কমন থেকে কমনওয়েলথ সংস্থা, কমনওয়েলথ ভিত্তিক সংস্থা যার সদর দপ্তর রয়েছে লন্ডনে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। আই এম কমন থেকে আমরা তিনটি সংস্থা পাচ্ছি, একটা আইএমও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে কমনওয়েলথ সংস্থা। ইউএনডিপি এর ফুল ফর্ম কি? ইউএনডিপি বলো, ইউএনডিপির পুরো কথা কি হবে? ইউনাইটেড নেশন ডিপার্টমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দেখো এখানে ন্যাশনাল হবে না, যখন ইউনাইটেড আসবে ন্যাশনাল কথাটা হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, নেশন হবে, নেশন। ঠিক আছে, নেশন, জাতি। ন্যাশনাল ইউনাইটেডের সঙ্গে চলবে না, খেয়াল রাখতে হবে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, যার হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্কে আছে। দেখো এখানে আমি একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের এক জায়গায় নোট করতে সুবিধা হবে। নিউ ইয়র্কে আছে ইউএনডিপি, ইউএনপিএফ, ইউনিসেফ। ওকে, তাহলে এখানে ইউএন দিয়ে শুরু হচ্ছে কোনগুলো আছে? ইউনেস্কো, ইউএনডিপি, ইউএনপিএফ, ইউনিসেফ। ইউএন দিয়ে শুরু হচ্ছে তিনটি সংস্থার সদর দপ্তর আমরা পাচ্ছি নিউ ইয়র্কে। একটা হচ্ছে ইউএনডিপি, যেটি ইউএসএ 1965-এ এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউএনপিএফ, এটা নিউ ইয়র্ক, 1969 সালে গঠিত হয়। আচ্ছা, ইউএনডিপি হলো, ইউনিসেফ হলো নিউ ইয়র্কে, 1946 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। একটা স্পেস আছে দেখো, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1972 সালে 5ই জুন প্রতিষ্ঠা হয়। আমরা কেনিয়ার নাইরোবি শহর মনে রাখবো। নাইরোবিতে আছে দুটো সংস্থা, ইউএনইপি আর ইউএন হ্যাবিটেট, ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, যার সদর দপ্তর নাইরোবি, কেনিয়াতে। নাইরোবি কোথায়? কেনিয়ার রাজধানী। 1978 সালে এটি গঠিত হয়। তাহলে ইউএন দিয়ে আমরা তিনটি পাচ্ছি নিউ ইয়র্ক, দুটি পাচ্ছি নাইরোবি কেনিয়ার। ইউনেস্কো সেটা কোথায়? ফ্রান্সের প্যারিসে। খাদ্য সংক্রান্ত সংস্থা যেগুলো আছে, খাদ্য রিলেটেড হলেই তুমি চলে যাবে রোম, ইটালি। খাদ্য রোম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP, রোমের ইটালি, এটা শুরু হয় 1961 থেকে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, রোমে আছে, 1945 এটা গঠিত হয়। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাদ, রোম, ইটালিতে আছে, 1977 সালে এটা গঠিত হয় এই সংস্থা। তাহলে খাদ্য বললে তুমি কোথায় যাচ্ছ? রোম। খাদ্য সংক্রান্ত ব্যাপার, কৃষি খাদ্য, কৃষি ও খাদ্য রিলেটেড ব্যাপার, ফুড প্রোগ্রাম, এগ্রিকালচার, ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইটালির রোমে।
পরবর্তী দেখো মন্ট্রিল কানাডা, ICAO ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, এটাও আছে। দেখো প্রচুর সংস্থা আছে সারা পৃথিবী জুড়ে, অনেক সংস্থা রয়েছে, আমরা সবগুলো মনে রাখতে পারবো না, যেগুলো পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট ঠিক সেইগুলোই বেছে বেছে রাখা হয়েছে। মন্ট্রিল কানাডা 1947-এ গঠিত হয়। ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনিডো, ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওপেক ভিয়েনাতে। তাহলে ভিয়েনাতে দেখো যে সমস্ত সংস্থাগুলো সদর দপ্তর রয়েছে তার মধ্যে আমরা পাচ্ছি ইউনিডো, তাহলে UN দিয়ে এটাও শুরু হচ্ছে, আর ওপেক ভিয়েনাতে, ইন্ডাস্ট্রি শিল্প পেট্রোলিয়াম। এটা আমরা কোথায় যাচ্ছি? ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে। আচ্ছা UNWTO প্রচুর আছে UN দিয়ে, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন মাদ্রিদ আছে। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, WTO, তার আগে UN আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো হয়ে যাবে WTO। আচ্ছা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায়? জেনেভা। দেখো এটা মনে রাখবে 1948-এ গঠিত হয়, ঠিক আছে। WHO 1948 7th of April, যেটা হেলথ ডে পালিত হয় সেটা হচ্ছে এই তারিখে, এই দিন গঠিত হয়, এই তারিখে গঠিত হয় হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনেভা 1967-এ এই সংস্থাটা গঠিত হয়েছে। আচ্ছা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল জেনেভা 1950-তে, সালটাও এখানে রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাণিজ্য সংস্থা সুইজারল্যান্ড 1995, যার আগে নাম ছিল গ্যাট। ওয়ার্ল্ড, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা টি হবে, হ্যাঁ WMO চলে এসছে, WTO, এটা কি হবে? WTO, এটা একই এক কপি হয়ে গেছে, WTO। আচ্ছা এটা কেটে দিই, হ্যাঁ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1955, আগে নাম ছিল যেটা গ্যাট, গ্যাট ছিল আগে নাম। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO জেনেভা সুইজারল্যান্ড 1919 সালে এই অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তাহলে এখানে এই যে লিস্ট আছে একটু খেয়াল করো। আচ্ছা তাহলে প্রথমে আমরা শুরু করেছি এই জায়গা থেকে, নিউ ইয়র্ক হলো, নাইরোবি হলো, একদম বাছাই করা আছে, এক গাদা হাবিজাবি নেই, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসিতে, ওয়ার্ল্ড ব্যাংক 1945-এ গঠিত হয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ওয়াশিংটন ডিসি। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন WPU সুইজারল্যান্ডের বার্ন শহরে এটা সদর দপ্তর রয়েছে। আচ্ছা এখানে আমরা আজকের যে আলোচনায় বিদেশের ব্যাপার ছিল, এখানে আরো দুটো একটা আছে যেগুলো সবগুলো নেই এখানে। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে, গ্ল্যান্ড সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে রয়েছে। ভারতের কিছু সংস্থার সদর দপ্তর DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিউ দিল্লি 1958 গঠিত হয়। FICCI এটা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিউ দিল্লি 1927। IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 1959 নিউ দিল্লি। CBIC সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস 1964 নিউ দিল্লি। BSNL ভারত সঞ্চার নিগম লিমিটেড নিউ দিল্লি 2000 সালে এটা প্রতিষ্ঠিত হয়। NASCOM, ঠিক আছে। FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে, সদর দপ্তর বেশিরভাগ এখানে যা দেখলে সবই কোথায়? নিউ দিল্লিতে। ইসরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ব্যাঙ্গালোর 1969। HAL হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
1940 বেঙ্গালুরুতে। বিআরসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মুম্বাই 1954। বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কোথায়? মুম্বাই 1992। দেখো এটা 1998-এ প্রতিষ্ঠিত হয়, কার্যক্রম শুরু হয় 92-এ। নেভার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, ডেভেলপমেন্ট, ওকে। এই পর্যন্ত নিলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, ওকে চলো। অর্গানাইজেশন মুম্বাই হেডকোয়ার্টার আছে, 1982-তে প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে সংস্থাগুলো কোথায় আছে? লাস্টের দিকে দুটো ব্যাঙ্গালোর বাদ দিলে সবগুলো মুম্বাই। আচ্ছা, এবার তারপরেও কিছু বাদ আছে। ইন্টারন্যাশনাল সংস্থার মধ্যে কিছু আন্তর্জাতিক প্রতিবেশী দেশ মিলিয়ে সংস্থা রয়েছে সার্ক, বিমস্টেক। ওকে, এই সার্কের ফুল ফর্ম কি? এর সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায়? নেপালে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সার্কের সদর দপ্তর। এটা প্রতিষ্ঠিত হয় কবে? স্ট্যাবলিশ হয়েছে 1985 ঢাকাতে। আচ্ছা, কাঠমান্ডুতে হেডকোয়ার্টারটা তৈরি হচ্ছে 1987 সালে, 1987। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমি আর এখানে কতজন মেম্বার আছে সেটা আর ডিসকাস করছি না। এডিবি, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট বোর্ড, এশিয়ান ডেটা ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট, এটা আসাম আছে, ঠিক আছে। ভালো করে দেখো, এই যে কোশ্চেন ধাঁধা লেগে যেতে পারে। আসাম মোটেই হবে না, এশিয়ান হবে, ডেভেলপমেন্ট ব্যাংক হবে। এটা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ম্যানিলা। আচ্ছা, বিসিসিআই ভারতের কিছু সংস্থা এখানে রয়েছে। বিসিসিআই ক্রিকেট সংক্রান্ত ভারতের সংস্থা, এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আমরা কয়েকদিন আগে ক্লাস করাচ্ছিলাম বিসিসিআই। ইন্টারন্যাশনাল হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, হেডকোয়ার্টার কোথায়? দুবাই। দুবাই হেডকোয়ার্টার, ঠিক আছে, হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আচ্ছা, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এর সদর দপ্তর কোথায় আছে? এর হেডকোয়ার্টার কোথায় বলতো? হেডকোয়ার্টার হচ্ছে কলম্বোতে, শ্রীলঙ্কার কলম্বোতে, কলম্বো। এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসি, যার সদর দপ্তর কলম্বোতে। বিসিসিআই যেটা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর মুম্বাই আছে। তাহলে এখানে আমি যে নামগুলো লিখলাম, আইসিসি লিখলাম আর এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সবগুলো লিখে দিয়েছি। ভালো করে জায়গাটা নোট করে নাও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, কলম্বো। ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম কি? তাহলে এর হেডকোয়ার্টার বললাম কোথায়? ডাব্লিউডাব্লিউএফ এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এখানে কিন্তু ভুল হয়ে যায়। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অনেকে দেখবে করে, কিন্তু এটা গুগল সার্চ করে তোমরা মিলিয়ে নেবে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম। এটা হচ্ছে গ্ল্যান্ড শহর, গ্ল্যান্ড সুইজারল্যান্ড। সিবিআই, সিবিআই আমরা বলি তো সিবিআই, এর ফুল ফর্ম কি আছে? তো সিবিআই যার ফুল ফর্ম কি?
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই ফুল ফর্ম, যার সদর দপ্তর কোথায় বলতো? আমাদের নিউ দিল্লিতে আছে। সিএজি একটা পোস্ট, যদিও এখানে সংস্থা একটা চলে এসছে, একটা দুটো আছে ফুল ফর্মের মধ্যে, অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম ছিল টপিকের মধ্যে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার কিন্তু নয়, ঠিক আছে। সিএজি একটা পদ, এটা আর্টিকেল 148 আছে, তাই তো 148 to 51, 151 এই পর্যন্ত রয়েছে। সিআইডি, এগুলো কিছু কিছু ফুল ফর্ম আমি রেখেছি। সিআইডির ফুল ফর্ম কি? এগুলো সংস্থা নয়, বা সংস্থাও ধরতে পারো। সিআইডি, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইউএনইপি। ইউএনইপি এর ফুল ফর্ম কি? ইউএনইপি সদর দপ্তর আমরা বলেছি। আচ্ছা, সিআইডি কিন্তু আমাদের কলকাতা, ঠিক আছে, এটা হেডকোয়ার্টার আমরা বলতে পারি কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের, এটা হচ্ছে আমাদের কলকাতা। দেখো, বিভিন্ন সংস্থা তার ফুল ফর্মের মধ্যে এটাও আজকের টপিকের প্রশ্ন। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হেডকোয়ার্টার কোথায় বলেছি বলো? একটু আগে বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? ইউএনইপির ফুল ফর্ম আমরা জানলাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নাইরোবি, কেনিয়ার নাইরোবিতে হেডকোয়ার্টার আছে। ম্যাপ এর ফুল ফর্ম কি? এমএবি এর ফুল ফর্ম কি? এমএবি, তো ম্যাপ, এটির ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। এটা ইউনেস্কোর আন্ডারে কাজ করে, ইউনেস্কোর হয়ে কাজ করে, তো এটা তোমার হেডকোয়ার্টার ইউনেস্কো, প্যারিস। আচ্ছা, আইইউসিএন এর ফুল ফর্ম কি? আইইউসিএন, আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আইইউসিএন এর আন্ডারে আমরা কি জানি? সেই রেড ডেটা বুক আইইউসিএন প্রকাশ করে কি? আইইউসিএন প্রকাশ করে রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক, তো এইগুলো প্রকাশ করে। আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় বলতো? গ্ল্যান্ড, যেটা আমরা WWF এর বলেছি, গ্ল্যান্ড সুইজারল্যান্ড। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, আইইউসিএন এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে। ওকে, আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে এইগুলো আছে, দেখে নাও। প্রত্যেকে যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, বিমস্টেক এর ফুল ফর্ম কি বলো? বিমস্টেক এর ফুল ফর্ম কি? বিমস্টেক এর ফুল ফর্ম কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এর সদর দপ্তর কোথায় বলো তো? সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। সদর দপ্তর হচ্ছে ঢাকা। 1997 স্ট্যাবলিশ হয়। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, মাল্টি কোঅপারেশন আছে অনেক কিছু। বিমস্টেকের ফুল ফর্ম এটা তোমরা হোমওয়ার্ক করো। ফুল ফর্মটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। সদর দপ্তর ঢাকাতে। আচ্ছা, যেগুলো বাদ গেছে কিছু কিছু পয়েন্ট আছে, দেখো এখানে লেখা আছে গুগল। গুগল হেডকোয়ার্টার কোথায়? মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া। মেটা, যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এই যে সংস্থাগুলো, এই যে আমরা সোশ্যাল সাইটগুলো ব্যবহার করছি এখন একসঙ্গে মেটা হয়ে গেছে, তাই তো। তো
তো এইগুলো সব হচ্ছে মেনলো পার্ক কোথায়? ক্যালিফোর্নিয়াতে হেডকোয়ার্টার রয়েছে। ইউটিউব যেটা তুমি দেখছো বর্তমানে, ইউটিউব তো একটা সংস্থা আছে নাকি, যার হেডকোয়ার্টার হচ্ছে সান ব্রুনো কোথায়? ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস। ইউটিউব হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে আমাদের। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম, ইনফরমেশনে ভরা আজকের ক্লাস। ঠিক আছে, এরপরেও রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি হয়েছে, একটা বাদ গেছে, সেটা হচ্ছে অ্যাপেক। আমরা এশিয়ান প্যাসিফিক ইকোনমিক অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় বলতো? সিঙ্গাপুরে। এগুলো প্রচুর আছে, যতটা সম্ভব বলা হয়েছে, তারপরেও রয়েছে ওপেক, অ্যাপেক, এটা গন্ডগোল হয়। ঠিক আছে, তারপরেও যেগুলো আছে আমরা বিভিন্ন কোশ্চেন আলোচনা করব পরবর্তীতে। ঠিক আছে, আজকের সেশন এখানে হলো, বেশ অনেক কোশ্চেন অ্যান্সার হলো, অনেক নোট থাকলো, এই জায়গায় করে লিখে নেবে প্রত্যেকে। ঠিক আছে, ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।